হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক ভালো আছে। গ্রামের বধূ ব্লগ তোমাকে সবাইকে স্বাগত জানাও। আর ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ছি। তোমরা সবাই ভালো থাকেন। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করনু। তো দেখো আজকে কী কী কাজ করো আমি সারাদিনে তোমার কাছে দেখাম। এই প্রথমবার ব্লগ করছো, জানো না কেমন হবে। যদি ভালো করে কথা গুছিয়ে কেউ পাশো না, ভুল হলে মানি নেন। আর দেখো এই জায়গার কাজ মোর সব কিছু কমপ্লিট হয়ে গেল। বাস এখন মোর বাইরের কাজ। তো চলো আজকে আমি সারাদিনের বাইরে কী কী করো তোমাকে দেখাতে থাকো। এই দেখো মাছ বেশি বেশি কিছু। রানী 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 মানে কি? চাকরানি চাকরানি রানী রানী কথাটা ছোট, চাকরানি কথাটা বড়, ওই জন্য রানী। এই তো বাড়ির রানীর কাজ। এখন মাছ বেচাবেচি করছো। আর আমার বেটা ওদিকে পড়ছে। তোমার বেটা মানে প্রাইভেটের মাস্টার লেখা দিচ্ছে, তো ওই মানে হিসাব করে করে বসাছে। আবার তাও আমার করে দেখাবেনি আসছে মা ঠিক হয়েছে না ভুল হয়েছে। তুমি বলছো একটা ভুল হয়েছে, ঠিক করে নিয়ে যা। বুঝে পায় না যেন ভালো করে বুঝাই দেবো, বাচ্চা চাংলা তো। তো চলো, এটা কি মাছ কদিনই এটা কি মাছ কদিনই জানলে কমেন্টে করেন। মুই নিজে জানো না কি মাছ এটা। এই আবার চলে আসছে। বলছে মা দেখ এবার ঠিক হয়েছে কিনা। আমি বলছি ঠিক আছে ঠিক আছে, এবার সেই হয়েছে, সেই সেই সুপার সুপার সুপারম্যান ব্যাট আমার। খারাপ করলে মনটা ভাঙে যায়, জন্য সেই সেই করছো। তো চলো আমি মাছ বেছি না। মাছ বেচার পর আরও আমার অনেক কাজ আছে। ছাগল আবার খেলমাকি দিব হবে, কাজ করবো হবে আরও। এই দেখো মাছের উপর মাছ, মাছের উপর মাছ। আজকে যেদিন মাছ তো সেদিন মাছ, যেদিন মাছ নাই তো নাই। বুঝে গেল? এই দেখ এদিকে দিয়ে গেল ফান্তির মাছ। আমার বিলত মাছ ইয়ে হয়, তো জল হয়, তো ওই ফান্তি বসায়, ফান্তিগুলা তো আমার কাকা শ্বশুরের বেটা বসাছিল, তো দিয়ে গেল। আবার ফির আমার শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে আনছে। জানে না, জানলে নিয়ে আসতো না। আচ্ছা ঠিক আছে, আনছে তো ভালোই করছে। খাওয়া দাওয়াটা ভালো হবে আজকে, জমজমাট। তো চলো এই দেখো মাছটা। মাছটা ছোট, বেশি বড়ও না। কী করবো, গরিব মানুষ, বেশি মাছ খাওয়া যায় না। এই গেল পিছলে যাচ্ছে মাছটা, পিছলে গেছে, মরে গেছে না অনেকক্ষণ, নরম হয়ে গেছে, পিছলে গেছে মাছটা। কিনা মাছ তো এরকমই। তো চলো দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসো। এই দেখো ধুয়ে নিয়ে আসনো কমপ্লিট। পুকুরে যাবো, হয় ধুবো, ওই জন্য দেখাবার না তোমাকে, কারণ পুকুরটা আমার অনেক দূরত্ব, ওই জন্য তোমাকে দেখাবার না। তো ঠিক আছে চলো, মাছটা ধুয়ে এখন রাখে দাও, আবার রান্না করবা লাগবে। তো সব কিছু মোর মাছ টাছ ধোয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন একটু এই তো মোর ননদ চলে আসিল, দোকানত আসছে। তো আমার ঢুকিল, তো কী করবো, মোর ভিডিও চালু করা আছে, ব্লগ চালু করা আছে, তো ওকে নিয়ে নাও। আর এই কালুটা আমার ঠাকুর বাড়ি বসে আছে। ঠাকুর বাড়ি নাকি বলে ছাগল থাকবো হয় না, তো মুই তো জানো না। তো ওই মোর ননদ তো কাছে ঠাকুর বাড়ি ছাগল ঢুকলে থাকবে দিব হয় না। তো ওই জন্য পিটাছো তাই যায় না, মোরে উপর খেরি দেখাছে, মোকে রাগ দেখাছে। এত যে শয়তান আমার কালুটা। দেখ দেখ কীরকম খালি মোর দিকেই দেখে আছে পিটাচোতে। যা 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 যা, নাহলে এক চর মারে দেম। আমার তো চলে গেল। আর এই যে দেখো আসছে ননদ অনেকদিন পর, পাশের বাড়ির হয়, আসে না, আজকে আসছে। তো বসবে দেন, ব্লগটাও স্টার্ট আছে, তো ব্লগের মধ্যেও অক নিয়ে নাও। ও কাছে কোনো প্রবলেম হবে না, তাই জন্য নিয়ে নেনু। ও গল্প করছে, বাড়ির গল্প করছে, স্কুল যাবে, প্রাইভেট থেকে আসিল। ওর একটা ঠাকুমাও আছে, ওর বাড়ির মানে ঠাকুমাটা বিহার থাকে, তো ওই আসছে ভালো। তো ওটাই মানে গল্প করছি দুজনে। তুমি চকো তাহলে ব্লগের মধ্যে নিয়ে নাও। আমার গল্প তোমরা কি আর শুনবেন। এত গরম না, এত গরম, ঘামে যাচ্ছ খালি আমি, কি আর কইম। জামা কাপড় তো ভিজে যাচ্ছে, জামা কাপড় পরে মানে কিচ্ছু মানে কি গাওয়াত মানে জামাই থুয়া মনে নেই, এত গরম। কি করা যায়। ওটা একটা ফ্যাশন। ও ঠাকুমাটাও কান্না করলে ওরকম করে কান্না করে, তো তার জন্য দেখাই দিন, কিছু মনে করেন না আবার। আর এদিকে দেখো মো কাছে বস আয়, মুই এনে মাছটা ভাজো। কাছে ঠিক আছে বসো। তো ওই আবার স্কুল যাবে, হাতে শ্যাম্পু নিয়ে আছে, মাথা গা ঘুষবে। এত গরম না, রাখার পর থাকবে আমি না, দুপুরবেলা আবার ভাত রান্না করবে লাগবে মোক আবার। তো চলো আঁকাটা আগে ধরাই দাও, কারণ বেশি গল্প করলে মোর শাশুড়িরা মাঠের দিকে আসি, আবার খাওয়া দাওয়া করবে, তখন লেলে কবি এখনও হয়নি, জানেন তো পরের বাড়ি কথা কীরকম। তো চলো আগে আমি মাছটা ভাজি নাও, মাছটা ভাজি টাজি নিয়ে তারপর তোমার সঙ্গে আরও মেলায় মেলায় গল্প আছে। ইস এত গরম না, কি আর কইম। তো ঠিক আছে একটু জলটা খাই না, গরমের সময় একটু বেশি বেশি করে জল খান, কারণ জল খাওয়াটা বেশি ভালো, বুঝতে পারলেন তো।
তো চলো মাছটা ভাজি নাও। মাছটা তাড়াতাড়ি করে ভাজলে একটু সানা করে দিতে পারিম, কারণ কি পান্তা আছে, পান্তা দিয়ে মাছের সানা ভালো লাগে, কিন্তু পেঁয়াজ কাঁচা ঝাল মাছের সানা দিয়ে সেই লাগে পান্তা খাতে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর দেখো মোর মুখ দিয়ে তো বরফ পড়ছে, বরফ 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 দেখবে চায় না, দেখো মোর মুখ দিয়ে বরফ পড়ছে। তো চলো, এরকম বরফ তো গরমের দিনত পড়বেই, ঠান্ডার দিনত তো আর পড়ে না। ঠান্ডার দিনত পরে পাহাড়ি এলাকাত, আর গরমের দিনত পরে মানুষের এই এলাকাত। তো চলো, হয়ে গেল মাছ টাছ ভাজা রেডি সব কিছু। আর দেখো পাশের বাড়ির একটা কাকি শাশুড়ি হবে, তো আমার কাঁঠাল ভাঙছে, বড্ড কাঁঠাল। মা বেটা খায় ঠাকা পাবে না, তার জন্য কাছে না তোমরাও নেও, ওই জন্য দিয়ে গেল সেই খাজা কাঁঠাল, খাজা গলা কাঁঠাল নাই, গলা কাঁঠাল আমি খাওয়া পারো না, গলা কাঁঠাল লাগারে মোর গলার মধ্যে আটকে যায়। আর এদিকে দেখো আমি করুন না, তখন মাছ ভাজছো, যে মাছের সানা দিয়ে পান্তা ভালো লাগবে, পান্তা আছে ঘাড়ি, পান্তা খামো, মুড়ি খামো। তো চলো এখন খাওয়া দাওয়া করো। তো চলো, মোর পান্তা খাওয়া হয়ে গেল, তো এখন কাজগুলো করে নাও, ঝাড়ঝাটা দিয়ে দাও। ঝাড়ঝাটা দিয়ে ফের আবার দুপুরের রান্নার জোগাড় করবার লাগবে। তো এই চাগুলা খাইছে, আমরা সকালবেলা চা খাই কামত গেছে, কাপগুলো অন্যায় পড়ে আছে, তুমি কাছে কাপগুলো না উঠাই থাও, কাপগুলো উঠে দে, বাড়ির বউ মুখে তো করবার লাগবে, কায় আর উঠাবি। তো চলো ঝাড়ঝাটা দিয়ে দাও। ঝাড়ঝাটা দিয়ে ফের আবার আরও কাজ আছে। ছাগলটা খিদে আছে, কালুটা মানে খের মাখিয়ে দেওয়া যাক, নাহলে আবার অস্থির হয়ে যাবো। এবার যতক্ষণ ধরে না খাওয়া দেবো বাড়িতেই ঘুটুর 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 পারতে থাকবে। তো চলো কালুটাকে খাবারটা দিয়ে দাও মাকে। ওকে আবার খাবার খেয়ার মাকে দিলে আবার আটা বেশি করে দেবো হয়, নাহলে আবার হয় না। আটা জল এগুলো মানে ওকে ফের আবার নোংরা জল দিয়ে যদি মাখিয়ে দিস বা অন্য কোনো জল দিয়ে খাবে না। আমরা যেই জল খাই ওই জল দিয়েই ওকে মাখিয়ে দেওয়া লাগবে, তাহলে খাবে। আমার এই কালুটা আমার খুব চিমানি আর খুব শয়তান, মোর সঙ্গে খুব লাগে। মানুষের মতো ব্যবহার করে জানেন। তো চলো কালু আমার মাখিয়ে দেওয়া হয়ে গেল, ও এখন খাচ্ছে, খাইয়ে দেয়, ও এখন চলে যাবে, ওর বেড়াবে কী করবে, কোনা যাবে। তো মোর তো এখন কমপ্লিট হয়ে গেল। তো এখন মুখ করবার লাগবে সানা। আমরা আবার আসবে আমার শাশুড়িরা, এসে আবার পান্তা খাবে, পান্তা খাইয়ে ফের আবার কাজের যাবে। তার জন্য ভাবছি যে সানাগুলো করে থাও। এই দেখো মাছের বড়া, এই খাই না, কারণ মোর আবার খাওয়া ভাজা বড়া খাওয়া বেশি যাবে না, আমাকে ঝগড়া করবে, কারণ এই মোর সিজার হলে অপারেশন হয়েছে, বুঝে গেলেন তো, এই অপারেশন হলে তার জন্য বেশি ভাজা বড়া খাওয়া ভালো নয়, ক্ষতি হয়, তার জন্য বারণ করে। নাহলে আবার এমনি বারণ করে, নাহলে কয় যে কী খাবো খা তোর ইচ্ছা, কিন্তু এগুলো জিনিস একটু কম খা। তো চলো হয়ে গেল আমার এগুলা। তখন দুপুরে রান্নার মক তরকারি সবজি বাজবা লাগবে। তো কী ভাবছো যে কী তরকারি করিম, মাছ তো আছে, মাছের ঝোল করিম আলু দিয়ে, আর বেগুনের ভাজা করিম। বাড়ির গাছের বেগুন, 2টা গাছ আছে বাড়ির, বড় বড় গাছগুলো হয়েছে, কালো কালো বেগুনগুলো, তো আমার খাওয়ার মতন হয়ে যায়। তাই ভাবছো যে বেগুনের ভাজা করিম আর মাছ ঝোল করিম। এই বেগুনটা তো আবার ছোটো বেগুন, ভাবছি জানলা, তো ওটা ভালো লাগবে মনে হয়, দেখছো ওটার ভিতরে পোকা ঢুকে আছে, ছোট্ট জানলা বেগুন, তো আমার মধ্যে পোকা ঢুকে আছে, তো কী করা যায় আর, বাদ দিয়ে দাও। আর বাড়ির লোকগুলো কেউ আসে না, এমন খিদা লাগছে না, ওমার আসে মুইতে আসো মুসো, পান্তা তো কায় কতগুলো খাবে, খাই দেয়, জিংনা বাঁচিবে চিংনা আমি খাম মুড়ি টুড়ি দিয়ে। সবাই বাব্বাটায় গাড়ি নিয়ে গেছে, মোর শাশুড়ি তো এখনও মাঠ থেকে আসেনি, আমার খিদায় পেটের দিকে জ্বলে যাচ্ছে। কি করি। আর একটা কথা, যারা পাতলা তা আমরা বেশি বেশি করে আলু খান, কারণ আলু খেলে মানুষ মোটা হয়, জানেন তো। যারা পাতলা তারা বেশি বেশি করে আলু খাও, মোর মতন মোটা হবেন নাকি। আচ্ছা মুই কি মোটা, অনেকে মোটু কয়, তোমরা কও তো মোক কমেন্টে মুই মোটা না পাতলা, বুঝে পাও না। বুকের ভেতর খ্রি চলে, সেই পাখিটা উড়ে গেলে বন্ধ হবে আখি। আচ্ছা জুনিয়র শফিকের সত্যি কি এই ঘটনাটা ঘটছে, আমি বুঝে পাও না। আচ্ছা ওর নিজের বউ এরকম করবো পারে, আমি তো ভাববা পাসো না। আচ্ছা নিজের বউ যদি ভালো না বাসে, কেউ ডিভোর্স দিয়ে দেয়, ছাড়ে দেয়, কিন্তু এরকম করে আমি তো ভাববাই পাসো না। আবার ফের মোবাইলে ছাড়ে দিয়েছে, ভাইরাল হয়ে গেছে। নিজের বউ, ওর কি মনে একটুও ভালোবাসা নাই, একটুও কি মায়া দয়া নাই, এরকম কাজ কি করবে পারে? কী রকম মানুষ বাবা, ভাবা যায় না। এই ঘটনাটা সত্যি না মিথ্যা মুই এখনও বুঝে পাও না, এখন ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, কিচ্ছু বুঝে পাও না। তোমরা কয়েন তো কমেন্টে। মাছের ঝোলের আলু বেশি হয়ে গেল নাকিতে, এগুলোই ঠিক আছে, ঝোল করিনি তো। তো এখন দুপুরের মেনুই তো বেগুন ভাজা আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো চলো এগুলো আগে রান্না করে নাও, তারপর তোমাকে দেখাচ্ছ।
তো বন্ধুরা এই দেখো মোর রান্না বান্না কমপ্লিট। এই দেখো মাছের ঝোল আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর সঙ্গে চাটনি আমের টক। এই দেখো পাঁপড় ভাজা হলে আমের টক না হলে আবার হয়? মোর তো ফেভারিট। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকু, টাটা বাই বাই। আর তোমরা যদি মোর চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ প্লিজ, আর লাইক করে দেন। টাটা বাই বাই।